গরুর লাভ আছে, গরুর প্রচুর পরিমাণ লাভ আছে। জমি বন্ধক নিয়েছি, এবার একটা গরু বেচে বেটির বিয়া দিল। তাহলে মামা গরুর কি কি খাওয়াইতেছেন? যেহেতু দেশি গরুর জন্য এই খাদ্যগুলো কয় বেলা দেন? 2 বেলা দেই দিনে। 2 বেলা। বর্তমানে কয়টা গরু আছে আপনার? গরু আছে 5টা বর্তমান। 5টা। কত টাকা বিক্রি করছেন? 80,000। 80,000 কিনা ছিল না বাড়ির? না, ওটা বাড়ির। গরু তো আমরা ছোট থাকি আমাদের ভাইয়ের ঘর পালন করছে, আমরাও করি। গরুর প্রচুর লাভ, জমি বন্ধকের থাকি গরুর লাভ বেশি। জমির আবাদের ফসলের চেয়ে দেখা যায় যে গরুতে লাভ বেশি। কারণটা একটু মোটা লাগবে, সামাল লাগবে, লম্বা অতিরিক্ত লম্বা হলে খাদ্য কম খাবার চায়। ছাগলেও তো প্রচুর লাভ। ছাগলও প্রচুর লাভ। আমার এক ছাগল দিয়ে মোটামুটি 2 লাখ টাকা বাইরে। এক ছাগল তো 2 লাখ টাকা ব্যয় করছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে আসছি আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আসছি ডোমার থানা এবং জেলা নীলফামারী ইউনিয়ন হচ্ছে গোমনাতি। আসছি আমার এক মামা শ্বশুর বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে আর শুধু বসে থাকলে হবে, আপনাদের কিছু দেখাতে হবে। তা আজকে আমরা দেখাবো যে আসলে আমার মামা শ্বশুর বাড়িতে প্রান্তিকভাবে গরু পালন করে অনেক টাকা আয় করেছেন, জমি বন্ধক নিয়েছেন এবং এবার আজকে আমি বিয়ে বাড়িতে আসছি। এই বিয়ে বাড়ির টাকা সম্পূর্ণ খরচ মেয়ে বিয়ে দিলেন এই গরু পালন করেই। এটা বাস্তব কথা, আমার মামা শ্বশুর মিথ্যা কথা বলে না। যে কীভাবে গরু পালন করলেন, কীভাবে পালন করতে হয়, আপনারা কীভাবে প্রান্তিকভাবে বিনা খরচে, একটাও খরচ হবে না, শুধু ঘাস খড় দিয়ে গরু পালন করে লাভবান হবেন। তা দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি। তাহলে চলুন ভিডিওটা দেখে আসি। তাহলে মামা গরুর কি কি খাওয়াইতেছেন? খোয়াছি তো লবণ, পানি, গুঁড়া। গরু 2-1 দিনের পানি খেতে। ফিট দেন কি? ফিট দেন? ফিট এলাক দেয় না, আরিয়া ছিল অগ্নিষ্ণ। যেহেতু দেশি গরুর জন্য এই খাদ্যগুলো কয় বেলা দেন? 2 বেলা দেই দিনে। 2 বেলা। আর সাথে কি খাওয়াইতেছেন? মানে পানি বাদ দিয়ে? নাই কোনো, খের খায়। ধানের খড় এবং ঘাস। এখন বর্তমান ঘাস নাই, কয়েকদিন গেলে ভুট্টার পাত হবে। বর্তমানে কয়টা গরু আছে আপনার? গরু আছে 5টা বর্তমান। 5টার মধ্যে এখানে কি 3টায় কি ষাঁড় গরু? 3টায় আছে, 2টা বড় আর একটা বাছুর, আর 2টা ওই দিকে আছে বাছুর। আর একটা বিক্রি করছেন নাকি? আর একটা বিক্রি করছি 3 মনের। 3 মণ মাংস হবে, এটা বিক্রি করছেন। কত টাকা বিক্রি করছেন? 80,000। 80,000 কিনা ছিল না বাড়ির? না, ওটা বাড়ির। এই বাড়ির বাছুর। 80,000 টাকা বিক্রি করছেন, মাশাআল্লাহ। গরু পালন করে কিরকম লাভ? না, লাভ আছে, গরুতে লাভ বেশি না? হ্যাঁ। কিভাবে পালন করতে হবে? এখন ঘাসটা বেশি খাওয়া লাগবে, যত বেশি খাওয়াবে তত বেশি তাড়াতাড়ি টাকা বাড়াবে। আর শীতকালের জন্য কি করণীয়? শীতকালে কি খাওয়ালে ভালো হবে? শীতকালে তো ফিট খাওয়ালে গরুটার গা গরম থাকে, ফিট খাওয়া লাগে গরু এনে। শীতকালে এনে খাওয়ালে ভালো হয়। আর দেশি গরু যেহেতু আপনার পালন করতে খরচ হইতেছে কি? খরচ তেমন নাই, ফিট খাওয়ালে 10 টাকা খরচ বেশি হোক, ফিট হোক, চপর হোক। আর এই গরু তো ফিট খাওয়ানো যায় না নাকি? না, দেশি গরু। হ্যাঁ, বিক্রির জন্য কতজন আনে না, ওই যে কিনে আর 2-3 মাস 6 মাস খায়, ওইটা ফিট খায়, ভুজি খায়, ওটা লাভ বেড়াবে বেশি তাড়াতাড়ি। আর এদের কি কৃমির ট্যাবলেট খাওয়াইছেন? কয় মাস পর পর খাওয়া লাগবে? 3 মাস পর পর। ঠিক আছে, বোকা বাদ্য করতে দর্শক, গ্রামের ভিতরে প্রান্তিক খামারিরা এভাবেই কিন্তু গরু পালন করে থাকে এবং শুধু বিনা খরচে, যদি ধানের খড় থাকে নিজস্ব এবং দেশি ঘাসগুলো দিয়ে কিন্তু বিনা খরচে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা। যেমন দেখুন, আমরা কিন্তু এখনও গ্রামগঞ্জে দেখতে পারি যে আগের সেই ঐতিহ্য, আবদ্ধভাবে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের খামারিরা। এভাবেই কিন্তু আবদ্ধভাবে গরু পালন করা যায়। যদি দেখা যায় যে ক্যাশ শর্ট থাকে, অনেকের দেখা যাচ্ছে টাকার এমন বুঝে কিন্তু ঘরের কাজ করে। যেহেতু গ্রামগঞ্জে এখনও আছে যে যারা আগের পূর্বপুরুষ থেকে এভাবে আবদ্ধভাবে গরু পালন করে থাকে। তা আমরা কিন্তু আজকে অনেক দূর আসছি। মামা,
হ্যাঁ, এই জায়গার ঠিকানাটা বলেন, থানা, জেলা, তারপরে স্থান, গ্রামের নাম। স্থান তো গোমনাথি, গোমনাথি গ্রাম, থানা নীলফামারী জেলা, ডোমার থানা। ডোমার থানা। তো দর্শক, আজকে আমরা চলে আসছি অনেক দূর, আমাদের গ্রাম থেকে 20 থেকে 25 কিলো জায়গা হবে, কিলোমিটার দূরত্ব। এখানে আছি ডোমার থানায়, নীলফামারী জেলা, গোমনাথি ইউনিয়ন। প্রান্তিক খামারিরা গরু পালন করতেছে, বেশ লাভবান হচ্ছে। আপনারা শুনলেন যে একটি ষাঁড় গরু বিক্রি করেছেন, এই গরু থেকেই হয়েছে নিজস্ব গরু 80,000 টাকা। তা যারা দেশি গরু পালন করেন, যেমন এই ধরনের গরুগুলো পালন করেন, এগুলো গরুকে ফিট খেলানোর দরকার নাই, বিনা খরচে শুধু দেশি ঘাস এবং আপনার খড় এগুলো খাওয়াই, এবং পাশাপাশি আপনারা ধানের যেটা কুড়ো বলে সেই কুড়ো এবং পানি, যেমন ভাতের মার রয়েছে, এগুলো দিয়ে কিন্তু গরু পালন করতেছে। তো করা যায়, আপনারা যারা প্রান্তিকভাবে করতে চাচ্ছেন, যাদের ক্যাশ নাই, অ্যামাউন্ট নাই, যাদের কম বাজেট, তো কম বাজেটের গরু পাওয়া যায়। এই যে এই সাইজের গরুগুলো কিনবেন, এই সাইজের গরুগুলো কিনে আপনারা পালন করবেন। দেখুন ওই পাশে দুটি বাছুর রয়েছে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু বাছুর, এটা হচ্ছে বকনা বাছুর, বাচ্চি, এটাও বকনা বাছুর। এই দেখেন কি সুন্দর করে বাঁশের একটি চাটা গেঁথে এখানে কিন্তু খাদ্য দেওয়া হয় আবদ্ধভাবে। এটা একদম বিনা খরচ দর্শক, এখানে কোনো খরচ হয় না, শুধু পরিশ্রম দিয়েই গরু পালন করা সম্ভব। এখন বর্তমান শীতকাল, আর শীতকালে দেখা যায় গরুর স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্যও কিন্তু কমে যায়। শীতকালে গরুর পরিচর্যা করতে হয়, যেমন ধরেন ভালো স্থানে রাখতে হয় রাতের বেলায়, যারা কোনো ঠান্ডা আবহাওয়া লাগে না, এবং পানি যখন খাওয়ায় সেখানে কিন্তু দেখা যায় গরম পানি করে দেয়, সকালবেলা গরম পানি করে দিতে হবে ঠান্ডা থাকলে। এবং ঠান্ডার এই সময় আপনারা গোসল দোয়াবেন রোদ এবং ওয়েদার বুঝে, দিনের পরিবেশ বুঝে আপনারা গরুকে গোসল দোয়াবেন। রোদ থাকলে অবশ্যই গোসল দোয়াবেন, আর রোদ না থাকলে 3 দিন 4 দিন পরে গোসল দিলে সমস্যা নাই। এই সময় যারা প্রান্তিক দেশি খামারি রয়েছেন, দেশি গরু পালন করেন, তোমার শাশুড়ি দেখছি সকালে ফোন দিয়ে বসে, তোমরা যে হলদিমাখা কাপড় লা ধরিয়া তোমার গাছি তো কাইলেও কইছি না, হলদিমাখা কাপড় ধরি আমার এক মিনিট বাপরা মাছ বড় আমার থেকে চলি, তোমার না মানে তোমার থেকে চলি আমরা মানি। এটা গাবি মামা, গাবিন হয় নাই, বাছুর আছে হইলে বাছুর দেখা যায় ওইরকমই। আনা যায়। হ্যাঁ, তা মামা আপনি গরু পালন করেন কতদিন ধরে? গরু তো আমরা ছোট থাকি, আমাদের ভাইয়ের ঘর পালন করছে, আমরাও করি, বহুদিন থাকি গরু পালি, মানে অনেক দিন ধরে গরু পালন করেন। তো কিরকম লাভ, মানে এই জগৎ আপনি কি অ্যামাউন্ট করছেন, টাকা কিরকম ইনকাম করছেন গরু থেকে? না, গরুর লাভ আছে, গরুর প্রচুর পরিমাণ লাভ আছে। জমি বন্ধক নিছি, এবার একটা গরু বেচে বেটি বিয়া দিল। এই গরু বেচে বেটিরে বিয়া দিলেন? হ্যাঁ। তো দর্শক দেখুন আসলে গরুতে কিরকম ক্যাশ হয়। গরুর প্রচুর লাভ, জমি বন্ধকের থাকি গরুর লাভ বেশি। জমির আবাদের ফসলের চেয়ে দেখা যায় যে গরুতে লাভ বেশি। তারপরে সম্পূর্ণ জিনিসের দাম বর্তমান বেশি না। হ্যাঁ হ্যাঁ, যদি খ্যার থাকে তা গরু তো অনেক লাভ, অনেক লাভ। আর মনে করো যদি খালি একটা গরুর পিছনে যদি 100 টাকা ডেলি দিন খরচ হয়, হ্যাঁ, গরুটা 3 মাস পালিলে নিম্ন 10-15-20 হাজার টাকা লাভ বেরাবে। 10-20 হাজার টাকা লাভ বেরাবে। হ্যাঁ, তো অনেক দর্শক আছে যে টাকা কম, ক্যাশ নাই, হাটে গেলে কি ধরনের গরুগুলো কিনলে তারা লাভবান হতে পারে? গাবি না ষাঁড়? ভুট্টা সিজন বর্তমান মনে করো এই 4 দাঁত থাকি জুয়ান 6 দাঁত পর্যন্ত গরু একটা মনে করো 40-45-50 হাজার টাকা দিয়ে যদি নেয়, ভুট্টা হচ্ছে মোটামুটি গরুটা 80 হাজার টাকা বেচতে পারে, 80 হাজার টাকা বিক্রি করতে পারে। এখন গাবি দিয়ে শুরু করবে না ষাঁড় গরু দিয়ে? ষাঁড় গরু মনে করো 4 দাঁত 6 দাঁত দিচ্ছে, অথবা বাছুর নাই বর্তমান নিগালে বাছুর কাটি বিক্রি করছে, ওই গরুটা বর্তমান কিনবে, কেনার পর মনে করো 2-6 মাসে গাভিন হলে হইল, না হলে ওই স্বাস্থ্য চিকন কম দেখে নিয়ে যাবে, ওটা ভুট্টার পাতুত খেয়া গরম পড়বে, ভুট্টার পাতুত খেয়া তখন ওর দাম মনে করো 80 হাজার, নিলে তো 1 লাখ।
আচ্ছা, হাটে যায় যে যেমন ধরেন যে একজন নতুন মানুষ গরু চিনে না, জানে না, হাটে যায় কি লক্ষণ দেখলে যে গরুটা এই ধরনের গরুটা কিনলে তার ভালো হবে? এখন হাট গেলে তো ওই যায় জানে না, এমনিতে গরু যায় চিনে তার পাঁচ ধরিবে, 200 টাকা দিলে হবে। হ্যাঁ, আবার যেমন এই যে হাত পা, কান, মাথা, এটা কি ধরনের দেখতে হবে? হাত পা মনে করো গরু মিডিয়ামে নাইবে, মাথা মাথা তো আছে কিন্তু ওই থোপনাটা একটু মোটাই লাগবে, খামার লাগবে, লম্বা অতিরিক্ত লম্বা হলে খাদ্য কম খাবার চায়, মানে খাটো থুতা লাগবে। হয় হয়। আর হাত পা একটু লম্বা চূড়া, মোটা তাজা দেখে। স্বাস্থ্য কম হলো হবে, স্বাস্থ্য কম হোক তাও ওই ধরনের গরু স্বাস্থ্য কমে নিয়ে নেবে, কিন্তু লম্বা চৌড়া লাগবে। লম্বা চৌড়া লাগবে। আমাদের বাড়ির গরু ইলে তো অত বয়স হয়ে গেছে, ইলে গরু আর 2-1টা বিয়ান দিলে আর লওয়া যাবে না। ছাগলের তো প্রচুর লাভ, ছাগলও প্রচুর লাভ। আমার এক ছাগল দিয়ে মোটামুটি 2 লাখ টাকা বাইছে। এক ছাগল তো 2 লাখ টাকা বাই করছে। যেই বেটির বিয়া দিন, হ্যাঁ, ওই বেটি যখন জন্ম হয় তখন ওই যে একটা অল্প অনুষ্ঠান করছি, 1200 টাকা দিয়ে ছাগল নিয়েছি, 2 লাখ টাকা হয়েছে। 2 লাখ টাকা। 8 সালে আমার বিয়া হয়েছে, মোটামুটি 9 সালে ওই ছাগল নেওয়া হয়েছে। 9 সাল থেকে ওই যাবত টাকাটা যে কোনো খতে লাগিয়েছে, কিন্তু হিসাব আছে অনুমানিক 2 লাখ টাকার উদ্যোগ হয়েছে। 2 লাখ টাকা আমারে 2 লাখ টাকার উদ্যোগ হয়েছে, ওইটা তোমার খালা হয়নি, ওরও মোটামুটি লাখখানেক। আল্লাহ, 8 সাল থেকে ছাগল পারলে কিন্তু মানুষের কথা শোনা লাগে। বর্তমান ছাগলের খোরাক কম, কোনো জায়গায় বান্ধিয়ার জায়গা নেই, কষ্ট হয় ছাগল পালিতে, বর্তমান সিজনে কষ্ট।